আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এবং মেদিনীপুর এই দুটি সংসদীয় আসনে আগামী 25শে মে ভোট গ্রহণ। এর জন্য প্রস্তুতি চলেছে জোর কদমে। মনোনয়নপত্র দাখিলের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। ঘাটাল সংসদীয় আসনের জন্য মোট 15টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে 13টি মনোনয়নপত্র গৃহীত হয়েছে, 2টি বাতিল হয়েছে। ঘাটাল কেন্দ্রে মোট 7 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 5 জন স্বীকৃত রাজনৈতিক দলের এবং 2 জন নির্দল প্রার্থী। ঘাটাল কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির হিরণময় চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের দীপক অধিকারী, এসইউসিআই দলের দীনেশ মাইকাপ, সিপিআই দলের তপন গাঙ্গুলি এবং বহুজন সমাজ পার্টির সৌমেন মাদ্রাজি সহ আরও 2 জন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। অন্যদিকে মেদিনীপুর সংসদীয় আসনে জমা পড়া 13টি মনোনয়নপত্রের মধ্যে 11টি গৃহীত হয়েছে, 2টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই মুহূর্তে স্বীকৃত রাজনৈতিক দলের 5 জন প্রার্থী এবং 4 জন নির্দল নিয়ে মোট 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। মেদিনীপুর সংসদীয় আসনে ভারতীয় জনতা পার্টির অগ্নিমিত্রা পাল, তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া, সিপিআই দলের বিপ্লব ভট্ট, এসইউসিআইয়ের অনিন্দিতা জানা এবং বহুজন সমাজ পার্টির অঞ্জন মণ্ডল সহ আরও 4 জন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের জোট হওয়ায় ঘাটাল ও মেদিনীপুর কেন্দ্রে কংগ্রেসের কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন না। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে জেলায় নির্বাচন কমিশনের তল্লাশি অভিযান চলেছে। জেলাতে এ পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত হয়েছে। সেই সঙ্গে ভোটে অবৈধ অর্থ, মদ ও মাদকের প্রভাব ঠেকাতে যথেষ্ট তৎপর হয়েছে কমিশন। পশ্চিম মেদিনীপুর জেলাতে এখনও পর্যন্ত 48টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। এগুলির মধ্যে 3টি নাকা রয়েছে আন্তঃরাজ্য সীমানায়, 14টি রয়েছে আন্তঃজেলা সীমানায়। বাকি 31টি জেলার বিভিন্ন স্থানে রয়েছে। আন্তঃরাজ্য ও আন্তঃজেলা সীমানায় নজরদারি বাড়ানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সঙ্গে ওড়িশা রাজ্যের সীমানা থাকায় সেখানেও নজরদারি বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে, নির্বাচন ঘোষণার পর প্রায় গত 1.5 মাস ধরে জেলার বিভিন্ন স্থানে নাকা চেকিং করে প্রায় 543 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। কয়েকজন মাদক পাচারকারীদের গ্রেপ্তারও করেছে পুলিশ। এদিকে জেলায় বিভিন্ন রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার চালাচ্ছে। কোথাও ছোট ছোট জনসভা, কোথাও বা স্টার ক্যাম্পেনারদের নিয়ে জেলায় প্রচারের কাজ চলছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী, ভিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ নিজ নিজ দলের প্রার্থীদের সমর্থনে প্রচারের কাজ চালিয়েছেন। শহর মেদিনীপুরকে জেলার প্রধান নগর হিসেবে ঘোষণা করা হয় 1783 সালের 22শে সেপ্টেম্বর। ইতিহাসের বর্ণনা অনুসারে এই দিনটিকে শহর মেদিনীপুরের জন্মদিন হিসেবে পালনের উদ্যোগ নিয়েছেন কবি, শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। উপত্যকা সংবাদপত্রের সম্পাদক তাপস মাইতি জানান, এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2 দিনব্যাপী এই কার্যক্রমে মূলত শহরের ঐতিহ্যের দিকটি তুলে ধরা হবে। গত 20শে এপ্রিল সাহিত্য পত্রিকা জলদর্চির উদ্যোগে নববর্ষের বৈঠকি আড্ডা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছরের মতো এবারও এই আড্ডায় ছিল চাঁদের হাট। প্রকাশিত হয় নববর্ষের বিশেষ সংখ্যা ও বেশ কিছু নতুন বই। জলদর্চির এবারের নববর্ষ সংখ্যায় রয়েছে নাট্যকার বিভাস চক্রবর্তী, গায়ক শিলাজিৎ, কবি কালীকৃষ্ণ গুহ, চিত্রশিল্পী দেবাশিস দেবের সাক্ষাৎকার। এই সংস্করণে ভাস্কর ব্রত পতি ও আশিস কুমার মিশ্রের প্রবন্ধ সংরক্ষণযোগ্য, কবিতা ও 6টি অনুগল্প রয়েছে। অসাধারণ প্রচ্ছদ রেখেছেন শিল্পী শুভ্রাংশু শেখর আচার্য। এদিন সুমিত্রা ঘোষের প্রবন্ধ গ্রন্থ কয়েকজন নারীর কীর্তিকথার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন অধ্যাপক বিশ্বরঞ্জন ঘড়ুই। অনুষ্ঠানের সূচনা হয় শ্রাবন্তী দিন্ডার গান দিয়ে। অরূপ দণ্ডপাঠ পরিবেশন করেন যন্ত্রসঙ্গীত, গান পরিবেশন করেন গার্গী ভট্টাচার্য। স্মারক সম্মান জানানো হয় চিত্রশিল্পী শুভ্রাংশু শেখর আচার্যকে। কবিতা পাঠ করেন আবির ভট্টাচার্য। জেলার চিঠি শেষ হলো। পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।